আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের আজকে ভালো লাগবে। আসলে আমার অনেকগুলি রোল, চিকেন ভেজিটেবল রোল এবং নাগেটসের অর্ডার আসছে। তো আজকে আমি চিকেন ভেজিটেবল রোলের পুরটা কীভাবে তৈরি করি সেটা একটু শেয়ার করছি। আর কালকে ইনশাল্লাহ বেঁচে থাকলে পুরা ভিডিওগুলো দিব, কিভাবে রোলটা করি, কিভাবে প্যাকেট করি। তো আজকে আমি শুধু দেখাচ্ছি কিভাবে আমি রোলটা তৈরি করি, ভিতরে পুরটা। তো আমি তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ দিলাম, তারপর আদা রসুন দিলাম। এখন এটাকে একটু ভালো মতন আমি ভেজে নিচ্ছি, কিন্তু এটা একদম লাল লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা একটু জাস্ট হালকা হালকা নরম হলে সেই সময়টা আমরা অন্য কিছু দিব, কিন্তু এটা কোনোভাবে মচমচা করে ভাজা যাবে না। তো আমার ভাজাটা হয়ে গেল, আদা রসুনের গন্ধটা চলে গেল। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন পেস্ট। আপনারা এখানে চিকেন কিমা দিতে পারেন বা চিকেন ছোটো ছোটো কেটেও দিতে পারেন, কিন্তু আমি চিকেনটাকে একদম মিহি পেস্ট করে তারপরে এখন এটাকে ভালো মতন নেড়ে নিচ্ছি। এটাকে আমি ভালো মতন ভেজে নিব। এটা ভাজতে ভাজতেই চিকেনটা একদম সুন্দর দানা দানা হয়ে যাবে। তারপরে আমি আদার্স যা আমি দিই সেগুলো আমি দিব। তো এই দেখুন সুন্দর মাশাআল্লাহ চিকেনটা ভাজা হয়ে গেল এবং অনেকগুলি চিকেন দিয়েছি। এটাকে ভালো মতন ভাজার শেষ। এখন আমি আদার্স যা যা জিনিস দিই সেগুলো দিচ্ছি। দিয়ে দিলাম সয়া সস, ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস দিলে একটু অল্প দিবেন, লাইটটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমার লাইট সয়া সস ছিল না, যার জন্য ডার্কটা দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এটা আন্দাজ মতন দিবেন, কারণ মরিচ গুঁড়াটা বেশি দিলে আবার ঝাল হয়ে যায়। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এগুলি সব এখন আমি ভালো মতন মিক্স করে নেব। এই যে টমেটো সস, তারপর টেস্টিং এগুলি দিলে আসলে খুব মজা হয়। টেস্টিং সল্টটা দেওয়ার চেষ্টা করবেন, টমেটোটাও দেওয়ার চেষ্টা করবেন। তো ওই যেগুলি দিয়ে আমি ভালো মতন এখন মুরগিটার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি লাল মরিচ কম দিয়েছি, গুঁড়া মরিচ, তো আমি এখন একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম অল্প করে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন, কেন যেহেতু এটার মধ্যে সয়া সস বা টেস্টিং সস, তারপরে আরও অনেক কিছু থাকে, যার জন্য লবণটা একটু বুঝে দিবেন। আর আমি এটার মধ্যে পরে ম্যাগি মশলাটা ইউজ করব, তো ওইটার মধ্যেও তো লবণ থাকে, তো লবণটা বুঝে প্রথমে অল্প দেবেন, লাগলে পরে আবার দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি দিয়েছি গাজর আর দিয়েছি পেঁপে। একটা জিনিস খেয়াল করবেন, রাখতে হবে মাথায়, ব্যবসার কারণে ব্যবসা যেগুলি আমরা করি, তো এখন তো যেমন শীতের সময় না, তো এখন যে এটা পাতাকপি দিলে মজা লাগে, কিন্তু পাতাকপি অনেক বেশি দাম এখন। তো যেটা একটু হাতের কাছে অ্যাভেলেবেল হবে প্রাইসটা, সেটা দিয়ে করার চেষ্টা করবেন, কারণ আপনার জিনিসটা বিক্রি করবেন কম দামে, কিন্তু জিনিসের উপাদান আমার বেশি খরচ হয়ে গেলে তো এটা আমার জন্য, ব্যবসার জন্য ক্ষতি। তো চেষ্টা করবেন সেই জিনিস, প্রত্যেকটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু একটু যেটা বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেমন পেঁপের দামটা এখন কম, তাই পেঁপেটা দিয়ে গাজরটা দিয়ে করতে পারেন। আর মশলা তো ঠিক মতন দিলে মাশাল্লাহ টেস্টটা অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। তো এই দেখুন আমি ভালো মতন সবজিটাকে মেখে নিচ্ছি। এটাকে আমি ভাজতে ভাজতে একদম নরম করে ফেলবো না, কারণ ভেজিটেবল স্প্রিং রোলের ভেজিটেবলটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে খুব মজা লাগে। ওটা তো ভাজা হবে, ভাজার পরে তো ওটা তো আরও সুন্দর পাকবে। তো একদম এটাকে নরম করে ফেলা যাবে না, এক কথা ভর্তা করা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকবে সবজিটা, এটা মাথায় রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি
ধনিয়া পাতা, বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমি আগেই বলেছি এটার মধ্যে আমি ম্যাগির মশলা ইউজ করব। তো এই যে এখন শেষের দিকে ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো মতন নেড়ে নিব। আমি যখন ব্যবসার পারপাসে অর্ডারগুলি নেই এবং রোল বানাই, আমি এইভাবেই ভিতরের ফিলিংসটা বানাই। তো এইভাবে বানাই দেখবেন খুব মজা লাগে রোলের। তো দেখুন আমি এটা ভালো মতন নেড়ে নিচ্ছি। এখনও আমি শেষ একটা উপাদান দেব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার গলিয়ে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, সবজিটার থিকনেসটা খুব ঘন হয় এবং এইটা যখন আপনি রোলের মধ্যে দিবেন, রোলটা ভেজে খাবেন, একটা অন্যরকমই টেস্ট হয় মাশাল্লাহ। সত্যি বলছি, অনেকে এটা দেয় অনেকে দেয় না, বাট আমি দেই, আমার খুব ভাল লাগে। আমি এই জাতীয় কোনো সবজি যেটাকে আমাকে একটু ঘন করতে হয় তখন আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করি। আর কর্নফ্লাওয়ার দেওয়াতে যে এটা নরম হয়ে গেছে তা না, এটা কিন্তু এখনও কাঁচা আছে, জাস্ট এটা ঘন হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে এবং এটা দিয়ে আমি আমার তো যে কটা রোল অর্ডার আসছে সেগুলি করব, যদি বেশি হয় সেটা তো আলহামদুলিল্লাহ হবে। তো এটা কালকে রোলটা কেমন করলাম কালকে এটা দেখাবো। তো আমি চলে যাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে আর ঘরে বসে যারা কিছু করতে চান আমার ভিডিওগুলো দেখতে পারেন, উপকারে আসবে। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।